নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম জিনিস নিয়ে আলোচনা করব। একটা হাতে লেখা নোট। হ্যাঁ, শিরোনামটা দেখলাম, নীলাঞ্জনা তৃতীয়। কিছুটা ব্যক্তিগত ডায়েরির পাতার মতো, বা হয়তো কোনো গানের লিরিক্সের খসড়া। ঠিক। আর এর ভাষা, এর ছবিগুলো কেমন যেন একটু ধোঁয়াশাময়, কিন্তু খুব টান টান। আমাদের আজকের লক্ষ্য হলো এই লেখাটার গভীরে একটু ঢোকা, এর ভেতরের অনুভূতি, মূল ভাবটা ধরার চেষ্টা করা। শুরুটা কিন্তু খুব পরিচিত একটা জায়গা থেকে, স্কুলের স্মৃতি দিয়ে। হ্যাঁ, ওই যে লাল ফিতে, সাদা মোজা, স্কুলের ইউনিফর্ম, খুব চেনা ছবি। একদম। এই ডিটেলগুলো পাঠককে সঙ্গে সঙ্গে একটা সময়ে, একটা পরিবেশে নিয়ে যায়, খুব সহজে সংযোগ তৈরি করে। আর তারপরেই ওই রাস্তাটার বর্ণনা, তীর ধনুকের মতো বেঁকে যাওয়া রাস্তায়। বাহ, দারুণ একটা ছবি। ঠিক। তবে শুধু ছবি নয়, এরপরে দেখুন একটা অনুভূতির কথা আসছে। কোনটা? ও আচ্ছা, ওহ আচ্ছা, তারপর অনেক অনেক দিন সাইকেল মিস করি তোমায়। হ্যাঁ, এই লাইনটা, এখানেই তো নস্টালজিয়ার সুরটা বেজে ওঠে। মানে ফেলে আসার সময়ের জন্য একটা টান। শুধু সাইকেলটাকেই মিস করা, নাকি ওই সময়টা, ওই সংটা? সেটাই। আমার মনে হয় এখানে শুধু সাইকেলটা বিষয় নয়, আসলে ওই পুরো সময়টা, ওই সংযোগটাকেই ফিরে পাওয়ার একটা আকুলতা, একটা হারানো অধ্যায়ের প্রতি টান, তাই না? হতে পারে। আচ্ছা, এই স্মৃতির রেশ ধরেই যেন পরের অংশে একটা অন্যরকম সুর আসছে। দেখুন, প্রতিদিন সাইকেল চালানো, দেখা স্বপ্ন, স্বপ্ন ভাঙা। হ্যাঁ, এখানে একটা দ্রুত পরিবর্তন। স্বপ্ন দেখা, আবার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে যাওয়া। আশা আর নিরাশার একটা অদ্ভুত দোলাচল। আর এই ভাঙনের অভিঘাতটাও বেশ তীব্র মনে হচ্ছে, কারণ এর পরেই তো আসছে তারপর অবাক কান্না কোনো রুয়া। ঠিক। এই অবাক কান্নার শব্দ দুটো কিন্তু খুব ভাবায়। মানে এটা যেন প্রত্যাশিত দুঃখ নয়, আকস্মিক কোনো আঘাত থেকে আসা কান্না। আর রুয়া, এটা কি আরবি বা উর্দু শব্দ? এর মানে কি স্বপ্ন বা দৃষ্টি? হতে পারে হয়তো আশা বা ভবিষ্যতের কোনো ছবি যা হারিয়ে গেছে। হুম, এই যে মানসিক অবস্থার বদলটা, এটা খুব নাটকীয়। এই ধাক্কার পর লেখক যেন একটু নিজেকে গুটিয়ে নিচ্ছেন, ফুটপাথে একা একা, নিজের ভেতর নিজে নামার সময় তখন। হ্যাঁ, বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের গভীরে ডোব দেওয়া। এই একাকিত্বটা কিন্তু সবসময় খারাপ নাও হতে পারে। মানে মানে অনেক সময় এটাই তো আত্মবীক্ষণের সুযোগ করে দেয়। নিজের অনুভূতিগুলোর মুখোমুখি হওয়ার সময় পাওয়া যায়, নিজেকে একটু বোঝার চেষ্টা আর কি। আচ্ছা, কিন্তু এর পরের লাইনগুলো আবার কেমন যেন রহস্য তৈরি করছে। শহর বাজার তোমার আলোয় সাজানো রায়ট। হুম, এখানে আবার দেখুন শহর, বাজার, এই শব্দগুলো একটু অন্যরকম মেজাজ তৈরি করছে। হ্যাঁ, আর ওই পরের অংশটা, সাজানো রায়ট, মানেটা কি হতে পারে? তোমার আলোয় সাজানো রায়ট, এটা তো বেশ অদ্ভুত শোনায়। এটা সত্যিই একটা জটিল চিত্রকল্প। রায়ট মানে তো আমরা জানি বিশৃঙ্খলা, দাঙ্গা। কিন্তু সেটা আবার সাজানো আর ঘটছে নীলাঞ্জনার আলোয়। ব্যাপারটা কি? সেটাই তো প্রশ্ন। দেখুন, হতে পারে এটা কোনো রূপক, মানে নীলাঞ্জনার স্মৃতি বা উপস্থিতি লেখকের মনে হয়তো এক ধরনের তীব্র কিন্তু নিয়ন্ত্রিত আলোড়ন তৈরি করে, ভেতরের তোলপাড়। অথবা বাইরের কোনো ঘটনার ইঙ্গিত, সামাজিক অস্থিরতা। সেটাও হতে পারে। আলো আর রায়ট, এই দুটো বিপরীত জিনিস একসাথে আসায় রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। এই রহস্যের জালটা যেন পরের অংশে আরও ছড়িয়ে পড়ছে। লেখার টেবিল জুড়ে বসে আছে অনেক অনেক দিন, তার রহস্য ভেদ করি না। হ্যাঁ, মনে হচ্ছে নীলাঞ্জনা বা তার স্মৃতি যেন একটা দীর্ঘস্থায়ী ধাঁধা হয়ে লেখকের টেবিলেই রয়ে গেছে, দিনের পর দিন। আর লেখক সেই রহস্য ভেদ করতে চান না বা পারেন না। তার রহস্য ভেদ করি না। এই ভেদ করি না অংশটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো কিছু স্মৃতি বা অনুভূতি এমনই হয়, এতটাই ব্যক্তিগত, যে সেগুলোকে কাটাছেঁড়া করতে ইচ্ছে করে না। অথবা সেই রহস্যটা জিয়ে রাখাতেই তার আকর্ষণ। একদম। একটা অমীমাংসিত অধ্যায়, যা বর্তমানেও ছায়া ফেলে আছে। ভেদ না করাটাই হয়তো তার ধর্ম। লেখাটা শেষ হচ্ছে প্রায় একটা আবেশের মতো করে। এই আমি আর নীলাঞ্জনা, আমার নীলাঞ্জনা, এই পুনরাবৃত্তি আর আমার শব্দটার উপর জোর। ঠিক। এই শেষ দুটো লাইন যেন পুরো লেখাটার আবেগ আর রহস্যকে এক জায়গায় নিয়ে আসে। নীলাঞ্জনা শুধু স্মৃতি নয়, সে যেন লেখকের সত্তারই একটা অংশ হয়ে গেছে। ভীষণ কাছের, আবার একই সাথে ভীষণ রহস্যময়। হুম। তাহলে দেখুন, খুব সাধারণ একটা স্কুলের স্মৃতি থেকে শুরু করে লেখাটা আমাদের কোথায় নিয়ে গেল? নস্টালজিয়া, স্বপ্নভঙ্গ, একাকিত্ব, আত্মবীক্ষণ
আর সবশেষে এক গভীর অমীমাংসিত রহস্য। আর নীলাঞ্জনা এই পুরো যাত্রাপথ জুড়ে থেকেও কেমন যেন একটু অধরা, তাই না? আর হয়তো এটাই মূল কথা। কিছু স্মৃতি, কিছু সম্পর্ক আমাদের জীবনে এমনই গভীর ছাপ ফেলে যায় যে তাদের প্রভাব আমরা সবসময় অনুভব করি, কিন্তু তাদের সম্পূর্ণ রহস্য হয়তো আমরা কখনোই জানতে পারি না। তারা সবসময় সঙ্গে থাকে অথচ পুরোপুরি ধরা দেয় না। একদম। এটাই হয়তো তাদের শক্তি। হয়তো শ্রোতারাও একটু ভেবে দেখতে পারেন তাদের জীবনেও এমন কোনো অমীমাংসিত অনুভূতি বা স্মৃতি আছে কিনা যার রহস্যটা তারা নিজেরাও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বেশ, ভাবনার খোরাক রইল। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।